অনুষ্ঠান করলে খিদে লাগবো না? খাইলে আবার কি অনুষ্ঠান করবি? তুমি টেলিভিশন দেখো না? টেলিভিশনে কত লোক অনুষ্ঠান করে, বিরতির সময় চুপে চুপে খাই না। তাহলে অনুষ্ঠান করার দরকারটা কি? আরে আছে আছে, আমি সত্যি সত্যি অনুষ্ঠান করবো না, ওই চেয়ারম্যান চাচারে ভয় দেখানোর জন্য অনুষ্ঠান করবো। বেটা তুই হলি এক বন্ড আর চেয়ারম্যান হলো বন্ডের বাপ। তারপরে যা তারপরে পচার শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। ছোটকাল ছিলাম ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। ছোটকাল ছিলাম ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল, কোকিল কেন ডাকিল। ওই এখানে কি করতেছস? হ্যাঁ, অনশন করি। খাইছস? না, তেমন কিছু খাইনি। সকালে এক গামলা ভাত, তার মধ্যে গতকালের তরকারি আর এক বোল ডাল। তাহলে তো ক্ষুধা ভালোই লাগছে। তাই অনশন কতদিন চলবো? যতদিন পর্যন্ত তুমি আমার বিয়া না করাইবা, অতদিন পর্যন্ত আমি অনশন করব। এই অনশনের বুদ্ধি তোরা কে দিস? কত খেপাই দিছে না? খেপা দিতে যাবো কেন? আমার মাথায় বুদ্ধি কি কম? আমার মাথায় যদি বুদ্ধি কম থাকতো, তাহলে ভোটের সময় কি তোমার জন্য আমি ভোটের বাক্স চুরি করি? ঠিক আছে ঠিক আছে, এখন কাম আছে চল। না, আমার এখন ওটা দেবো না, আমার অনেক কাম আছে। ওই যে আজকাল ফটোগ্রাফারের খবর দিছি, হ্যাঁ ছবি তুলবো, এটাকে বিরাট ঘটনা হইব, এলাকায় এলাকায় পোস্টারে ছাপা হইব এবং পত্রিকায় ছাপা হইব। এলাকার যত অবহেলিত লোক আছে এখানে এসে অনশন করবো। ওই আমার কথা হই না, তুই অনশন করা যাই কর, ওই ফকিরের মায়ের লোকে তোর আমি বিয়া দিব না। চাচা দেখো, তুমি আমার বিয়া না যে কয়েকদিন থাকতে পারো, এইটা আমি তোমার দেখে নেবো। তোর মাথায় ঘটে বুদ্ধি শুদ্ধি কিছু নাই না? ওই শোন, তোর একটা কথা বল, ওই মায়ের বাপের না আছে সাই সম্পত্তি, না আছে টাকা পয়সা। আচ্ছা, ওই মায়ের বাবার টাকা পয়সা সয় সম্পত্তি আছে কি নাই, এটা তোমার কি? দেখছো মাস্টার, দেখছো এই ছাগল কি কয়, এই সাথে কি তোরে আমি বলদ কই? আরে তোরে বিয়া দেবো আমি বড় লোকের টাকা পয়সা বলা মায়ের লগে। হ্যাঁ, তারপরে এই টাকা পয়সার মধ্যে বইয়া তুমি দিবা, এই তো? ছাগল থাক থাক, কি করছে লইয়া থাক। হ্যাঁ, তাই থাকো। থাক, এই সুপার গ্লু চাপা গুলো বলো। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটিল। ওই বাবা, তুই এখানে আসছিস কেন? এইখানে না এসে কই দেবো? তোর যেদিকে দু চোখ যায় সেই দিকে যাবি, কিন্তু আমার বাড়ির ত্রিসীমানায় পা রাখবি না। আমি আপনার বাড়িতে থাকতে আসি নাই, খাইতে আসি নাই, খালি একটা কথা কইতে। স্যার, ও কি কইতে চাই এটা আগে শুনি। কি কথা তাড়াতাড়ি ক, সময় নাই। আমি কইতেছি পাখির বিয়ে নিয়ে কিন্তু আপনি বাড়াবাড়ি করবেন না। এই পর্যটনের সাথে পাখির বিয়ে হইব না। আমি বাড়িতে থাকতে এই গ্রামের কারো কোনো ক্ষতি দিব না। এই সবার বাচ্চা, গলা নামায় কথা না। আমি এই গ্রামের চেয়ারম্যান, এই গ্রামের মানুষের ভালো মতো আমি বুঝবো। চেয়ারম্যান থেকে বাপ, আমি ছাত্রার লাগে কথা বলি। আর এই গ্রামের কোন মানুষের সাথে কার বিয়া দিলে ভালো হইব, কোন মানুষের সাথে কার বিয়া দিলে খারাপ হইব, সেটা আমি বুঝুম। আমি দেখতেছি টাকা, তুমি কিন্তু বুঝতেছো না, এটা একটা বিরাট ষড়যন্ত্র। এখনো সময় যে বুঝে দেখো, পরে যখন বুঝবা তখন আর কিছুই করার থাকবো না। দেখতেছি বেশি বাড়াবাড়ি করিস না, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমিও আপনাদের কইতেছি সাবধান হয়ে যান, বুঝছেন? কথা আছে না, পাপের সাথে না পাপেরে, হ্যাঁ, পরের মাথায় কাটা আর কতকাল ভেঙে খাবেন।
কাঁদলাম কত গো সাধলাম আইলা না ও পথে দোলায় পইরা বান্ধব একবার চাইয়া দেখলা না কত কাঁদলাম কত গো সাধলাম আইলা না ও পথের দোলায় পইরা বান্ধব একবার দেখাও দেখলা না কত কাঁদলাম কত গো সাধলাম আইলা না। এখানে বসে কি করতেছেন? তুমি কখন আসলাম? আমি এখানে বসে অনশন করতেছি। কোন দুঃখ অনশন করতেছেন? তোমার কম আচ্ছা, তুমি যখন জিজ্ঞেস তাহলে কই, আমি একটা ফুলের দেখা পাইছিলাম, সেই ফুলদারে চাষার কাছে চাইছিলাম, চাষা কিছু দিয়ে দেওয়া যায় না, এর জন্য অনশনে বসি। ফুলটা ফুলের মালিকের কাছে চাইলে হইতো না? আপনি যে ফুলের জন্য না খেয়ে বসে আছেন, তাতে বুঝি ফুলের কষ্ট হয় না? তুমি কষ্ট পাইতেছ? আমি যা বোঝা করছি, আমি আর ফুলতে পাই গেছি, আমি আর অনশন করবো না। এত বোঝা লাগবো না, পানি খাও তুমি। তুমি যখন খেতেছ খাও একটু। চোখে আছে কি ভাই, আমি তোমার কাছে দেখা রাখছি। কেন কি কাম? না কোনো কাম নাই, তো একটা কথা বলতে। ওই বেটা, ওই তুই একটা চেয়ারম্যানের কাম কর, তোর কাম কি কাম? বেটা বাই 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 বাই, আমি তোমার কাছে মাফ করে রাখি, তুমি আমার মাফ করে দিও। এদিকে বেটা, মানুষ নিজের শরীরের দিকে একটু টাকা, যে হালাল খায় না হারাম খায়। ভাইয়া হারাম হালালে আমি কি বুঝি? চেয়ারম্যান আমার যেটা খাইবার দেয় ওইটাই আমি হালাল মনে করে খাই, এটা আমার কি দোষ? তাহলে আমার কাছে কি কাম? না বুঝে, চেয়ারম্যান তো আমার রদ দেখায় দেখায় অনেক কাম করে নিয়ে গেল, কিন্তু বিয়ার কথা কইলেই চুপ করে থাকে। আমার নাম একটা মেয়া পছন্দ হয়েছে, তুমি একটু সাহস দিও। সুন্দর মেয়ে পছন্দ হয়েছে। আগে মেরুদণ্ড সোজা করে খালা, তারপর বিয়ে চিন্তা করি। কেন? আমার মেরুদণ্ড তো সোজাই আছে। তোকে আমি এমনি বলো তো, তুই আসলে একটা বলো দেখ না, যা কয়া যায় তাই শুনে। ভাই আমি তোমার নিজের মনে করে আমার বিয়ের কথা বললাম, আর তুমি আমার বলত কিনা
আমি যাম কাছে, তুমি আমার ছেড়ে দিলা। তুই হলি চেয়ারম্যানের কাজ লোক, আমি কিছু কইতে গেলেই কাজ লাগবো। তুই আমার সঙ্গে যা, ভাই আমার আরেকটা কথা আছে। যা, তোর কোনো কথা আমি শুনতে চাই না, যা যা যা। ভাই আমার এই কথাটা তোমার ফোন তুলি। আচ্ছা ঠিক আছে, তা ঠিক আছে। ভাই একটা মেয়ের আমার খুব পছন্দ, মেয়েটা অনেক সুন্দর, তুমি দেখলে তোমারও মাথা ঘুরাই যাবে। আমার নিজের জীবনে বুঝছো, আমার বাপ দাদা 14 দৃষ্টিতে এত সুন্দরী মেয়ে দেখি। তা কোন জায়গায় পরি দেখা বলি? ভাই এই যে আমার সাতটা চাষা আছে না, সাতটা চাষার বাড়িতে হ্যাঁ নাকি ভাগ্নি। ভাই তুমি একমাত্র পারবো আমাদের সম্বন্ধটা করতে। সে আমারও ভালোবাসে, আমিও তোর ভালোবাসি। এই মাইয়ার সাথে তোর ভালোবাসা হলো কবে থেকে? কেন আজকে দুপুর থেকে। তুই আমার লগে মস্করা করস না? তুই আমার সাথে মস্করা করস, হ্যাঁ? 12 ঘন্টা যায় নাই আর তোর লগে প্রেম ভালোবাসা হয়ে গেল না? ভাই 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 না ভাই, তুমি এটা কি করো? এই যে যারা ভালো লাগে তাদের তো এক নিমিশেই ভালো লাগে। যেটা গান শুনছো না, যার নয়নে জরে লাগে রে ভালো। আচ্ছা হয়ে গেছে, থাম 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 থাম, বুঝছি তুই দিওয়ানা হয়ে গেছিস। ঠিক আছে, তোর ব্যাপারটা আমি দেখবো। আমি যাই, কেমন আছে? সত্যি দেখবা ভাই, তুমি আমার বাসায় যাও। বুঝছো না, বয়স হচ্ছে, আমি বিয়ে শাদী করার লাগবো না। আচ্ছা হয়েছে হয়েছে, বুঝছি তো। যার নয়নে জরে লাগে রে ভালো। আমি আমি সাজ্জাদ। আপনি এত রাইতে? বাপদান তো ঘরে নাই। আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। আপনাকে এত রাইতে আপনাকে কি করছে? ঠিক আছে, আসলে ব্যাপারটা হয়েছে কি, দুদিন পর তো তোমার সাথে আমার বিয়ে, তাই না? তাই আমি চেয়েছিলাম যে বিয়ের আগে তোমার সাথে একটু কথা ছিল, ওটা সেরে নিতাম। আপনি খান, যা বাবা বিয়ের পর বলবেন। ঠিক আছে, দেখো বিয়েটা তো তোমার সম্মতিক্রমেই হচ্ছে, তাই না? তুমি না চাইলে হবে না। আমি চেয়েছিলাম তোমাকে কিছু কথা বলার, প্লিজ। আপনারা বলছেন না বাপদান বাড়িতে নাই, দরজা খুলে দেবো না। দরজাটা খুলে আপনি দরজা নিয়ে আসতে করছেন কেন? দেখেন, আপনি যদি দরজা নিয়ে আসতে পারেন, তাহলে বলুন আমি আপনার চিৎকার করুন। যান কোথায়? আপনি দরজা নিয়ে আসতে করছেন কেন? আপনি সাইকেল চালান না? দেখেন, আপনি না গেলে আমি বললাম চিৎকার করুন। এই, আপনি কে? আমি আমি সাজ্জাদ। ও বজ্জা, এ নাকি? হ্যাঁ, আর চিল্লে চিল্লে কিসের? তা তুমি কে? আমাদের ছিলেন না, না? আমি খেপা, এত রাইতে মানুষের বাড়ির সামনে কি চুরির মতলব নাকি? মানে সব কি আবল বলছে? হ্যাঁ, আবল তাবল বলতেছি না, বদমাশি করার আর জায়গা পাবো না। তুমি কিন্তু আমাকে চিনছো না আমি কে। এর জন্য কিন্তু তোমাকে খুব কঠিন শাস্তি পেতে হবে মনে রেখো। পরে তো আমার চিনা দরকার নাই, আজকে আমি পরে চিনামো যে আমি কে। দেখো তো, একদম ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আমার লগে বেয়াদবি করছো, আমার মেহমানের লাঠি লইয়া তুই দৌড়াছ, সাজ্জাদ সাহেবের মতো একজন ভালো লোকের লগে তুই বেয়াদবি করছো। আরে দূর, সাজ্জাদ না বজ্জাদ এই নাম আমি মুখস্থ করেছি নাকি? এর আগে দিয়ান দৌড় দিতে কেন? আমি যা কইছি তার উত্তর দে। জবাব তো দিতেই যায়, কিন্তু সঠিক জবাব দিলেই তো কইবেন যে খেপা খারাপ। এই সাজ্জাদ সাহেবের মতো একজন জনদর্দী সমাজ সেবক
আমাদের গ্রামে আইতে এই দেখো আমাদের ভাগ্যের বিষয়, আর তারে তুই লাঠি নিয়ে দৌড়াই কর। হ্যাঁ, সে আমাদের গ্রামের উপকার সব উপকার করছে, করছে? উপকার করছে না উপকার করছে এটা ওনার জিজ্ঞান। ওই আমার কথা সোজা করে উত্তর দে, আমি এত কথা শুনতে চাই না, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে। হ্যাঁ, সব কথার উত্তর তুই ব্যাখ্যা করে দিত তো। আমি আপনারা কইতেছি এই খেপারে কিন্তু খেপায়েন না, তাহলে কিন্তু এলাকা শুদ্ধ কাব্য করে দিলাম। ওই অবস্থান ওরে ধরো, ধরো রে। আমার পায়ে ব্যথা, আমি ধরতে পারব না। ওই পায়ে ব্যথা হচ্ছে তুই কি হচ্ছে, হাত দিয়ে ধরবা। আমি তো ওরে ধরতে গেলে দৌড়াইতে হবে, আমার পায়ে ব্যথা। ওরে আমার লাগে বিটলাম শুধু কসস। ওই ওই লাগাল ধরো রে, ধর। ওরা মাফ করে দেন বাবুজি, তুমি মাফ করে দাও, আর একটু মাথা করো, মাফ করে দেন, আর একটু মাফ করে দাও। ভাই, ওকে ভাই, আরে আমি বেলাল, উঠো না, ভালো একটা খবর আছে, তাদের উঠো। আরে দরজাটা খুলোই না, ভালো একটা খবর আছে, তাতে ফিরো। কি খবর? বুঝে ঢাকা থেকে যে বরজাত বেটা হয়েছে না, হ্যাঁ, ওদের কাছে টাকা পালাই দেবো। ওই বেটা বলো, এটা কোনো ভালো খবর হলো? আরে কি কো তুমি, আমি নিজে দেখলাম চেয়ারম্যান সাহেব লোক গুজু গুজু করা লাগছে, আবার দেখলাম টাকা পয়সা আছে না, টাকা পয়সা দুজন ভাগাভাগি করা লাগছে। খেপা ভাই, আমার মনে হয় আজকে ওই লোকটা পালাই। কষ্টি আমগের এলাকার তো মাসের টাকা নিয়ে পলাইবো? হ্যাঁ, সে তো পাখির বাবারও ঠকাইছে, পাখিরে বিয়ে করবো কইয়া পাখির বাবার কাছে টাকা নিছে। কি কস, তুই ঠিক করতেছিস তো? আমি নিজে কানে শুনছি, তার মতি গতি ভালো না, আজকেই পালাইবো। কোন রাস্তাতে পালাইবো? আমার মনে হয় মেয়ের রাস্তাতে পালাইবো। চল, আর তোর এখানে কি শিক্ষা দিল? আজকে আমরা যাও। বিষয়টা আসলে এরকম হয়েছিল তো।
তুমি তুমি ওটা কই যাইতেছি না গাড়ি নাচতেছে না গাড়ি ছেলে তো লাগবো না কি না হ্যাঁ গাড়া গেছেন গাড়া কি আমি একটু কাজে যাচ্ছিলাম জোরে মারো না ওই আমার না শহরে নিয়ে টেইলারের দোকানটা দিবি সুন্দরী মেয়ে বিয়ে করাবি কবি না কত কষ্ট না কেন কথা কো ওই কত কষ্ট না কেন হ্যাপা হয়ে যায় কিন্তু কেমন লাগে ছেলেপেলে এবার লাইন ধরে এইদিকে ঘুরো এদিকে ঘুরো এবার ছেলেপেলেরা এক এক করে এখান থেকে যাবে আর এই দুষ্টগুলারে থুতু মারবে থুতু মারো মাথা নিচে করে মাথা নিচে করে যেমন দূরে থু থু থু